রুমিও তো লাজবন্তীকে নিয়ে এরকম ক্ষেপে আছে কেন? এই মেয়েটাই বা এত অপমান কেন হজম করছে? তোমার প্রশ্রয়, তোমাদের সকলের প্রশ্রয়, তোমাদের ছেলে, তোমার নাতি যা ইচ্ছা করে যাবে, যা মন চাই করে যাবে, তাই তো? আমি একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, তোমরাও দেখার চেষ্টা করো। লাজুর বাপের বাড়ি নেই, শ্বশুর বাড়ি তোকে অ্যাকসেপ্ট করবে না, একটা থাকার জায়গার দরকার। ঠিক সেই কারণে তুই এখানে আসার চেষ্টা করছিস, তাই না? 100% শিওর ও অনুভবকে কোনো বাঁচাই টাচাই নেই। ও অনুভব ওকে চিনতে পারেনি, সবার সামনে অপমান করেছে, তাই এইসব করে ও রিভেঞ্জ নিচ্ছে। ওই যাদের সাথে ওই ইফটিজিং এর প্ল্যানিং করেছে না, তাদেরকে দিয়ে অনুভবের বড় ক্ষতি করার প্ল্যান ছিল। বনলতা দিদি, তুমি অনেক কথা বলে ফেলেছ, দয়া করে আর বাজে কথা বলুন। আমার গায়ের মা বাপ আমাকে কিছুটা শিক্ষা দিয়েছে, তাই জন্য আমি চুপ করে তোমার কথা শুনছি। কিন্তু তুমি আমার সঙ্গে অনেক কিছু করেছো, আর তার জন্য আমিও তোমার সঙ্গে অনেক কিছু করতে পারতুম, আর সেটা তুমিও জানো, আমিও জানি। সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, সেটা আমার ভদ্রতা। একটা কথা মাথায় রেখো, তোমাদের এই শহরে আমি কোনো প্ল্যান করে আসিনি। ঠাকুর কপালের ফেরে আমাকে এখানে এনে ফেলেছি। আমিও এখন ঠিক করেছি ঠাকুরের দেয়া সব পরীক্ষায় আমি পাস দেব, কিন্তু সেই জন্য কোনো ষড়যন্ত্র আমাকে করতে হবে না। আমার নিজের জোর আছে, সেই জোরেই আমার যা করার আমি করে নেব। মনের কালোটা জেরে একটু ভালো মানুষ হয়, দেখবে তোমার সোনার সংসারে আর কারো রাজ লাগবে না। তাকে টিকিয়ে রাখতে আর তোমাকেও কোনো প্ল্যান করতে হবে না। ঠিক, একদম ঠিক বলেছ লাজু। ঠাম্মি, জেঠু, আমাকে ক্ষমা করে দিন। না চাইতেও আমার জন্যই তোমাদের ছেলের এত বড় একটা বিপদ হয়ে গেল, তার জন্য আমি মাপ চাইছি। পারলে আমাকে মাপ করে দিও। এখন আমাকে যেতেই হবে, কারণ এখন না বেরোলে আমার হোস্টেল থেকে আমাকে তাড়িয়ে দেবে, আর তাহলে এই শহরে আমার আর কোনো থাকার জায়গা থাকবে না। সাবধানে ফিরো লাজু, সাবধানে ফিরো। তুমি আমার ছেলেটাকে বাঁচিয়েছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর একটা কথা কি জানো, শুধু তুমি নও, আমার কৃষ্ণ কারোর বিপদ দেখলেই যে এড়িয়ে যেত না, সেটা আমি জানি। সেই শিক্ষা আমি আমার ছেলেকে দিয়েছি, তাই কৃষ্ণর এই যে আঘাত লেগেছে, চোট লেগেছে, এর জন্য তুমি নিজেকে দায়ী করো না, কেমন? চিন্তা করো না, ওকে আমরা ডাক্তার দেখিয়ে নেব। আর কৃষ্ণ কেমন আছে সেটা কেউ না কেউ ফোন করে তোমাকে জানিয়ে দেবে। শুনলি তো, ছোট বৌমা অব্দি বললো তুই কৃষ্ণকে বাঁচিয়েছিস। সত্যি তুই আবার একবার বাঁচিয়ে দিলি ওকে। তোকে মাফ কর, আমরা কে? একজন সব দেখছেন, ঠিক একদিন তোকে আশীর্বাদ করবে। চমৎকার, দারুণ স্ক্রিপ্ট, ভালো অভিনয়। কিন্তু অনুভব, তোমার উচিত লাজুর কথা এখনো কিছু মনে পড়েনি,
বাড়ির সকলের এই ন্যাকামি আধিক্যতা দেখেও তোমার কিচ্ছু মনে পড়েনি? এই তুমি চুপ করে থাকবে বনলতা, একেবারে চুপ, আর একটা কথাও বলবে না তুমি। আমি সব বুঝতে পেরেছি, তোমার থেকে আমি আর কোনো কিছু শুনতে চাই না। দিদিমণি, ও কি বলছিল? ও কেন নোংরা ইঙ্গিত করছিল? আমি সত্যি বলছি, আমার কিছু মনে নেই, কিন্তু আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো। শুনবি তো, পরে সব শুনবি তুই। এখন ভেতরে যা। শ্রী, দেখো না ওর যদি কিছু লাগে। আরে কোথায় কোথায় লেগেছে বল না, একটু ফ্রেশ হয়ে নে। যা ভেতরে যা, মায়ের সাথে যা ভেতরে। প্লিজ, আমি বাচ্চা ছেলে নই, আমাকে প্লিজ সবটা বলো। দিদিমণি বলো আমাকে। আচ্ছা কৃষ্ণ, তুই আমার বিশ্বাস করিস তো? তাহলে আমি যেটা বলছি সেটা কর। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, যেটা বাবা বলছেন। হ্যাঁ, ডক্টরের সঙ্গে কথা বলি, তারপরে সব কথা হবে। যা নিয়ে নিয়ে যাও। চলে বনলতা লাজবন্তীকে নিয়ে এরকম ক্ষেপে আছে কেন? এই মেয়েটাই বা এত অপমান কেন হজম করছে? দেখে তো মনে হয় বেশ জেদি মেয়ে। কথা বলতে, শাসন করতেও ভালো পারে, কিন্তু বনলতাকে কিছু বলছে না কেন? এই লাজু, চল আমি তোকে হোস্টেলে পৌঁছে দিয়ে আস, আর তোর সুপারের সঙ্গে আমি একটু কথা বলবো। না দাদা, সেই ভালো। মেয়েটার উপর দিয়ে যা ধকল গেল, বাস ওঠে ধরে যাওয়ার কোনো দরকার নেই। তুই বরং পৌঁছে দিয়ে আয় ওকে। না না দাদা, আমার কিছু লাগবে না। আমি ওনাকে দূর থেকে একা একা ফোন করে নেবো। এই রাজু, ও তো বড় দাদা, যা বলছে তাই শোন। বড়রাম, তুই যা তো ওর সঙ্গে। আয় লাজু।